হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আজকে আমি আপনাদের ছোট ছোট ট্যাংরা মাছের একটি রেসিপি বানিয়ে দেখাবো। তো এটা বানানোর জন্য আমি প্রথমে এই মাছে একটু নুন একটু হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নেব। আমি সামান্য একটু নুন এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে সরষের তেলে মাছটা ভেজে নেব। তো এবার আমি অন্যদিকে কড়াই গরম করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। সব মাছগুলোই দিয়ে দিলাম একবারে, তেল একটু বেশি দিয়েছি, একবারে ভেজে তুলে নেব। তো ফ্রেন্ডস, মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব এবং ওই তেলেই দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন। আমি একটু কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি ছোটো ছোটো ছাঁচি পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় পেঁয়াজও দিতে পারেন। এবার এটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা টমেটো লম্বা লম্বা করে কেটে দিলাম। একটা বড় সাইজের টমেটো অর্ধেকটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা, দিয়ে দেব 2 চামচ পোস্ত বাটা। আমি আদা এবং পোস্ত হাতেই তিলে বেটে নিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি পোস্ত বাটার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আমি এখানে 1/2 চামচ মতো জিরের গুঁড়ো দিলাম এবং দিয়ে দেব 1/2 চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। গ্যাস কিন্তু আমি লো ফ্লেমেই রেখেছি। এভাবে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। ফ্রেন্ডস, মশলাটা আমার দেখুন কষানো হয়ে গেছে প্রায়। তো এরকম পর্যায়ে আমি 1 চামচ মতো দই দিয়ে দিলাম। 1 চামচের একটু কম পরিমাণে টক দই আমি এতে দিয়ে দেব। দিয়ে আর একটু এরকমভাবে মশলাটা নেড়ে নেব এবং মাছটাও এর সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে 5 থেকে 10 সেকেন্ড মতো কষিয়ে নিয়ে এর ভিতরে আমি জল দিয়ে দেবো। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো একটু নুন দেব। আমি এরকম একটা প্লাস্টিকের চামচে, ছোটো চামচে 1 চামচ নুন দিলাম এবং দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে 5 থেকে 6 মিনিট মতো রান্না করব। গ্যাসের ফ্লেমটা একদম হাইতেই দিয়ে দেবো। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে রান্না করলে ট্যাংরা মাছ আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তো ফ্রেন্ডস, আমার ট্যাংরা মাছের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে সার্ভ করব। তো ফ্রেন্ডস, দুর্দান্ত স্বাদের ট্যাংরা মাছের রেসিপিটি আমার একদম রেডি হয়ে গেছে। এটা আমি আপনাদের জন্য পরিবেশন করলাম। এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। তো আপনাদের যদি আমার এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আমার রেসিপিটি শেয়ার করবেন এবং একটা লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে, প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।